হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে নতুন চ্যাপ্টারটা শুরু করছি সেটা হলো কি আমাদের শতকরার এই চ্যাপ্টারটা। এর আগে অলরেডি আমরা নাম্বার সিস্টেম কমপ্লিট করেছি। আমাদের যে রেলওয়ে এক্সামের জন্য এলপি এবং টেকনিশিয়ান এবং ডব্লিউপি এক্সাম একই সাথে আমরা প্রিপারেশন করাচ্ছিলাম তোমাদেরকে, যেখানে ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্সের ক্লাস করাচ্ছিলাম। তো আবার আমাদের ক্লাস শুরু হচ্ছে, সেজন্য আজকে আমাদের কিন্তু যে ক্লাসটা হচ্ছে সেটা হলো আমাদের 11 নম্বর ক্লাস। এর আগে অলরেডি 10টা ক্লাস দিয়েছি, যেখানে আমরা নাম্বার সিস্টেমের যত ধরনের প্রশ্ন আসে প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমরা তোমাদেরকে পড়িয়েছি। তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে যেটা করাবো সেটা হলো শতকরা। শতকরার অঙ্কে প্রথমে আমরা বেসিক নিয়ে আলোচনা করব, তারপর কিছু ট্রিক তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা ইজিলি প্রশ্নগুলোকে সলভ করতে পারো। কিছু প্রশ্ন আমরা সমাধান আজকে করাবো, নেক্সট দিন থেকে আমরা কী হবে, নেক্সট দিন থেকে শুধু প্রশ্ন সমাধান করতে থাকবো, ঠিক আছে? তো চলো, আমাদের আজকে যে ক্লাসটা রয়েছে সেটা কত, আজ আমাদের 11তম ক্লাস, ঠিক আছে? টোটাল আমরা ক্লাস তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেখানে নাম্বার সিস্টেমের 10টা ক্লাস দিয়েছি, আর আজকে আমরা শুরু করছি 11তম ক্লাস, ঠিক আছে? তো প্রথমে শতকরা, যখনই কথাটা আসছে শতকরা বা পার্সেন্টেজ, এর মানে কি? তোমাদের একটা প্রশ্ন আসে যে এর মানে বলতে আমরা কী বোঝাই। দেখো, কোনো সংখ্যাকে যখন আমরা 100-এর সঙ্গে তুলনা করি, অর্থাৎ 100-এর সাপেক্ষে যদি কোনো সংখ্যা কত সেটা বের করি, সেটাকে বলা হয় শতকরা, ঠিক আছে? তোমাকে বলা হলো যে 10 এটা 100-এর সাপেক্ষে কত, তুমি কি বলবে? যদি 100-এর 10 ভাগ বলা হলো, 100 টোটাল ভাগ, তার রয়েছে 10 ভাগ, এটা কত? সেটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, সেটাকেই বলা হয় কি 100 ভাগের ক ভাগ, 10 ভাগ। সুতরাং এটা হলো আমাদের 10%। এটা কি হলো আমাদের 10%। 10% মানে কি বোঝাবে আমাদের? 100 ভাগের 10 ভাগ। যদি তোমাকে বলা হয় যে x% মানে কি, তুমি কি বলবে? x% মানে আমাদের বলতে চেয়েছে যে এই যে সংখ্যাটা রয়েছে x, এটা 100 ভাগের x ভাগ, ঠিক আছে? টোটাল যদি আমাদের ভাগ যেটা আছে সেটা টোটাল যদি আমাদের x 100টা অংশ থাকে, তার মধ্যে এক্সটা হলো, এইটা হলো এক্স অংশ, অর্থাৎ x/100। এটা বলতে আমাদের বোঝায় কি x%। x% মানে কি 100, টোটাল 100 ভাগের মধ্যে x ভাগ, ঠিক আছে? এইটাই হলো আমাদের শতকরা বোঝায়, ঠিক আছে? আমরা দশমিকের যে ক্ষেত্রে করি, এটাকে যদি দশমিকে আনি আমাদের কি হয়ে যায়? যদি 10%কে তুমি দশমিকে নিয়ে চলে আসো, তুমি বলবে কি 10/100 কেটে গিয়ে আমাদের কত আসে? 0.1, এইটা চলে আসে যদি দশমিকে আমরা এটাকে আনি। সেরকম এক্সকে যদি আমরা দশমিকে আনি, তুমি কি বলবে? এই এক্সকে কি 100 দিয়ে ভাগ করলে যেটা আমাদের চলে আসবে সেটাই হলো আমাদের কি, এটা হলো কত পার্সেন্ট দশমিকে যদি আনি। অর্থাৎ কি 100-এর সাপেক্ষে কোনো কিছুকে তুলনা করাটাই হলো আমাদের শতকরা, ঠিক আছে? তো চলো, এবার আমরা যখন শতকরার প্রশ্ন করব তখন আমাদের কিছু ট্রিক আমাদেরকে কিছু জেনে রাখতে হবে। সেটা কি? যেমন তোমাদেরকে যদি আমি বলা হয় যে কখনো কোনো প্রশ্নে তোমাদেরকে বলা হলো যে ধরো যে কোনো একটা কিছু দেওয়া রয়েছে, বলা হলো 1, এই 1টাকে আমরা কি লিখতে পারি? 1টাকে আমরা বলতে পারি কি যে এটা হলো 100%, তাই তো? এই নিজে নিজে 1 মানে কি 1/1 লিখতে পারি এটাকে, মানে 1-এর সাপেক্ষে 1, অর্থাৎ কি আমরা বলতে পারি টোটাল 100 হলে 100-এর মধ্যে 100 অংশ, তাই তো? 1কে কিভাবে লিখতে পারি? যদি এইভাবে তুমি লেখো 100/100 লিখতে পারো, 100/100। আর এটা কেটে গেলে কি হয়ে যায়? কেটে গেলে সে 1/1ই আমাদের আসে, সেজন্য 1-এর ভ্যালু আমাদের কি হয়? 100%। যদি তোমাকে বলা হয় 1/2, তুমি এটা কত? তুমি বলবে এইটা হলো আমাদের 50%, তাই তো? কিভাবে আসে এটা আমাদের? যদি আমাদেরকে বলা হয় যে এই 50% কি করে এলো, যখনই আমাদেরকে বলা হবে 50% কি করে এলো, তাহলে হাফ মানে কি এই টোটাল 2 ভাগ হলে তার মধ্যে 1 ভাগ, মানে কত পার্সেন্ট? এটা যদি পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ করতে গেলে এটাকে কি করতে হয় আমাদের? 2 ইন্টু আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা কেটে গেলে এটা চলে আসে 50, আর সুতরাং এইটা হয়ে যাবে আমাদের 50%। কেন গুণ করি বলো তো 100 দিয়ে আমরা? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি তো বললে 100 দিয়ে গুণ করি, কিন্তু কেন করি? দেখো, তোমাকে বলা হচ্ছে যে এখানে হাফ, কত বলা হচ্ছে? হাফ। হাফ মানে কি? এইটা হাফ হলো একটা আমাদের এই ভগ্নাংশ রয়েছে, কিন্তু আমরা যদি পার্সেন্টেজে বের করতে চাই, মানে 100 সাপেক্ষে কত, তাহলে নিচের এই 2কে যদি 100 বানাতে হয়, তুমি কি বলবে? 50 দিয়ে আমাদের এইটা গুণ করতে হয়। তাহলে 1কে কি শুধু তো নিচে গুণ করলে হবে না, লবকেও আমাদের 50 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট এটা এসে দাঁড়ায় কত আমাদের? টোটাল 100 হলে 100-এর মধ্যে আমাদের 50, সেটাই সেটা হলো। আর 100-এর মধ্যে যত, সেটাই হলো আমাদের পার্সেন্টেজ।
100-এর মধ্যে 50 মানে কি, এটা আমরা বলে দিই 50%, ঠিক আছে। সেজন্য 50%-এর ভ্যালু কত হয়ে যায়, এই 50%-এর ভ্যালু হাফ হয়ে যায়। কি করে এলো বুঝলে, কেন আমরা 100 দিয়ে গুণ করি, এই 100 দিয়ে গুণ করলে ডাইরেক্ট আমরা 50টা পেয়ে যাই, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে এবার আমরা চলে যাই, যে এইখানে আমাদের কেন এগুলো আমরা শিখছি, এর কিছু কতগুলো রয়েছে সেগুলো আমরা পরপর দেখে নিই, তারপরে কেন দেখব, কারণ যখন শতকরার অঙ্ক আমরা করব ইজিলি যাতে করতে পারি, মানে হাফ মানে 50%, 1 মানে 100%, 1/3 মানে 33.33%, এইগুলোর একটা লিস্ট আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। সেই লিস্টটা তোমরা শুধু মনে রাখবে, লিস্ট অত মনে রাখার দরকার নেই, কিভাবে মনে রাখবে সেটা তুমি বলেই দিলাম। 100 দিয়ে ডাইরেক্ট এইভাবে গুণ করে আমাদের মনে হয়। যদি তোমাকে বলা হয় যে 1/3 এটা কি, তুমি তো মুখস্থ করে রেখেছো, এটার মান হলো 33.113%, বা যদি দশমিকে লেখো তাহলে তুমি বলবে 33.33%। কিন্তু এটা কি করে এলো যদি বলা হয়, তুমি কি বলছো, যে কোনো সংখ্যাকে যখনই পার্সেন্টেজে আমরা পরিণত করি তখন আমরা কি করি, 100 দিয়ে গুণ করি। 100 দিয়ে গুণ করলে এটা আমাদের কত হয়ে যায়, 100/3, আর 100/3 মানে কত হয়ে যায়, 33.113, আর 100-এর সাপেক্ষে যখনই বের করেছি তখন কি হয়ে গেল, এটা আমাদের পার্সেন্টেজ হয়ে গেল, ঠিক আছে। এবার আমি একটা ভ্যালু তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, সেই ভ্যালুগুলো তোমরা জাস্ট কিভাবে এলো বুঝতে পেরেছো তো, 100 দিয়ে গুণ করে। 1/4 বললে কি করবো, 1/4 × 100 মানে 25%। এরকম আমি একটা লিস্ট দিচ্ছি, লিস্টটা সবাই প্রত্যেকে স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, তোমাদের ইজিলি তোমরা কিন্তু করতে পারবে। চলো লিস্টটা আমরা দেখে নিই। তাহলে দেখো এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এর যে পুরো লিস্ট যেটা রয়েছে, আমরা প্রায় তোমরা যদি বলো এরপর আরো বেশি 30-40 পর্যন্ত, সেই লিস্টটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো। তবে এত মনে রাখার খুব দরকার নেই, কিভাবে বের করতে হয় সেটা মনে রেখেছো তো, আর কয়েকটা তোমার জাস্ট যখনই প্র্যাকটিস করবে কয়েকটা মনে রাখলেই সমস্ত কিছু তোমাদেরকে মনে থেকে যাবে। যেমন তোমাকে যদি হঠাৎ করে বলা হয় যে 1/9 কত, তুমি কি করবে, 1/9 মানে 100/9 করবে, তাই তো, 100 দিয়ে গুণ করবে, মানে 1/9 × 100 মানে 100/9, তাহলে 9 11 99, 1 করে থাকে 1/9, এটা হয়ে গেল, এটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমাদেরকে কি করতে হবে, এইভাবে আমাদেরকে কিন্তু এইগুলোর ভ্যালুগুলো যা রয়েছে ভ্যালুগুলো সব মনে রাখতে হবে, ঠিক আছে। এটা রয়েছে, তারপরে 1/11 মানে কি, 9×1=11। জেনারেলি আমাদের দেখো কয়েকটা, যেমন এই 1/6 এর যেটা রয়েছে, এইটা আমাদের খুব দেয় এক্সামে। 1/3 মানে 33.113, এইটা আমাদের এক্সামে খুব দেয়। 1/4 তো সবাই পারবে। 1/8 যেটা রয়েছে এইটা ইম্পর্টেন্ট। এইরকম কিছু কিছু রয়েছে আমাদের কি এক্সামে খুব দেয়। 1/14 যেটা রয়েছে 7.1-7, ঠিক আছে। এই যে এইগুলো রয়েছে, তারপরে এই যে আমাদের কত দেখলাম 11, আর 1/9, এইগুলো আমাদের এক্সামে থেকে খুব দেয়। কিভাবে আমরা ইউজ করব এগুলোকে, চলো সেইগুলো আমরা আজকে কিন্তু ভিডিওতে দেখবো, ঠিক আছে। শুধু এইটা মনে রাখবো, আজকে কিছু কয়েকটা প্রশ্ন আমরা তোমাদেরকে সমাধান করাবো, সেই প্রশ্নের পরে আমরা ধীরে ধীরে যখন অঙ্কের দিকে এগিয়ে যাব, দেখবি এই ভ্যালুগুলো মনে রাখতে পারলে কত ইজিলি হয়ে যায় তোমাদের। ধরো তোমাকে কোথাও দেওয়া হলো 7.1-7%, তার মানে কি তুমি জানো এটা হলো 1/14, তার মানে তুমি এটাকে ডাইরেক্ট বলে দিতে পারবে 7.1/7% দেওয়া আছে, মানে হলো এটা 1/14 দেওয়া রয়েছে। সেটাকে তোমার কাটাকাটি করার তো কোনো দরকার হলো না। আর 1/14 মানে কি, একটা ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম এই যে, তাহলে আমাদের ইজিলি আমরা প্রশ্নটাকে সমাধান করতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা এবার প্রশ্নের দিকে চলে যাই, যে কী ধরনের প্রশ্ন আমাদের এক্সামের দিকে দেয়। একদম বেসিক থেকে আমরা শুরু করবো, ঠিক আছে আজকে। তো সেই জন্য প্রত্যেকে, আর এর যে ফুল লিস্ট সেই লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আমরা এক এক করে প্রশ্নগুলো লিখবো আর করবো, ঠিক আছে। লিখে লিখে আমরা কেন করবো, যাতে প্রশ্নগুলোতে তোমরা ইজিলি প্রত্যেকটা প্রশ্ন করতে করতে তোমরা প্রশ্নটা সম্বন্ধে ভাবতেও পারো, ঠিক আছে। তো ফার্স্ট একদম বেসিক প্রশ্ন থেকে আমরা শুরু করব। যে তোমাকে যদি বলা হয়, ফার্স্ট প্রশ্ন ধরো একটা দেওয়া রইল, আমি কোয়েশ্চেনগুলো দেখছি, বলছে যে তোমাকে ধরো বলা হলো একটা প্রশ্নে যে 2 হলো 50-এর কত পার্সেন্ট, এটা বের করতে দেওয়া রয়েছে। তাহলে এই প্রশ্নটাকে কিভাবে সলভ করবে, যখন তোমাকে এটা দেওয়া রয়েছে। দেখো বলা হচ্ছে 2 হলো 50-এর কত পার্সেন্ট, তাহলে আমরা কি করব, কার এর কার সঙ্গে যোগ করা আছে বলতো, 50-এর, সুতরাং আমরা নিচের কি লিখবো, 50 লিখবো। আর কাকে বের করতে বলা হয়েছে, 2 কে, ঠিক আছে। তাহলে 2/50 হলো,
এইটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে আমরা 100 গুণ করে দেবো। যখনই এটা আমাদের বলবে, এটা আমরা কি করব 50 এর যে থাকবে, যার বলবে সে নিচে থাকবে একটু 2, এটা যদি কেটে দিয়ে আমাদের কত চলে আসে 2, অর্থাৎ 4%। তাহলে এটা আমাদের কি হয়ে যায়, যদি তোমাকে বলা হয় 2 হলো 50-এর কত পার্সেন্ট, তুমি বলবে 2 হলো 50-এর আমাদের 4%। ঠিক আছে, এরপর ধরো তোমাকে আরেকটা প্রশ্ন দেওয়া হলো, সেকেন্ড আর একটা প্রশ্নের দিকে আমরা যাই। ঠিক আছে, এক এক করে আমি প্রশ্নগুলো তোমাদেরকে পড়াই। এই সেকেন্ড একটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো 2/3, বলা হলো যে 2/3 এই সংখ্যাটি 1/3 এর কত শতাংশ বা কত পার্সেন্ট, এক কথায় কত পার্সেন্ট, এটা যদি তোমাকে বলা হয় তাহলে তুমি কি করবে, যে 2/3 সংখ্যাটি 1/3 এর কত পার্সেন্ট, তাহলে আমরা কি বলবো, কার সঙ্গে এর রয়েছে, দেখো তো 1/3 এর সঙ্গে এর রয়েছে, এটাকে আমরা নিচে লিখবো 1/3। বের কাকে বলতে বলছে, 2/3 কি, তাহলে 2/3টাকে উপরে রাখবো, ইন্টু কি করব, ইন্টু আমরা 100 করলেই আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। কি হবে, পার্সেন্টেজ, তাহলে 3 3 কেটে যায়, পড়ে থাকে কত 2, অর্থাৎ 200%। কত, 2/3 হলো 1/3 এর 200%। এগুলো মুখে মুখে সম্ভব, কিন্তু একদম বেসিক আমি করাচ্ছি বলে এই বেসিক প্রশ্নগুলো তোমাদেরকে নিচ্ছি। এবার যদি তোমাকে ধরো কোনো এইবার আমরা প্রশ্ন যে এই ধরনের দেয়, এই প্রশ্নগুলো এক্সামে দিয়ে দেয়। ঠিক আছে, টুক করে একটা ছোট প্রশ্ন দিয়ে দেয়, তাহলে বেসিকটা নিশ্চয়ই বুঝতে হবে। তো যার সঙ্গে এর থাকবে, বলা হবে 50 এর 2 হলো 50 এর কত পার্সেন্ট, তাহলে কার সঙ্গে এর আছে 50 এর, তাকে নিচে রাখবো। যার সাপেক্ষে বের করতে বলা হচ্ছে, 50 এর সাপেক্ষে বের করতে বলা হয়েছে, সেটা 50 কে নিচে, এখানে 1/3 এর সাপেক্ষে বলেছে, সেটা 1/3 কে নিচে দিয়েছে। ঠিক আছে, চলো এরপর নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। এক এক করে আমরা প্রশ্নগুলো টুকটুক করে, দেখো প্রশ্নগুলো আমি মুখে বলছি, এখানেও লিখে লিখে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, তাহলে তোমাদের কিন্তু এগুলোর সম্বন্ধে আরো তোমরা করতে পারবে। বলা হলো কি, যদি এক্স বলা হচ্ছে, প্রশ্ন লিখলাম, হ্যাঁ, যদি এক্স এর 80% ওয়াই হয়, তাহলে প্রশ্নে কি বলা হয়েছে, তাহলে ওয়াই এক্স এর, বলা হচ্ছে ওয়াই এক্স এর কত পার্সেন্ট, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। কি বলা হয়েছে, যদি এক্স এর যে ভ্যালুটা দেওয়া রয়েছে, বলা হচ্ছে যদি এক্স এর মান যেটা রয়েছে সেটা ওয়াই এর 80%, এক্স এর 80% ওয়াই হয়, যদি বলা হচ্ছে এক্স এর 80% ওয়াই হয়, তাহলে প্রশ্ন করা হয়েছে, তাহলে এই যেটা রয়েছে, তাহলে ওয়াই এক্স এর কত পার্সেন্ট সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, প্রশ্নে কি দেওয়া রয়েছে, প্রশ্নে দেখছি যদি এক্স এর 80%, মানে এক্স যেটা রয়েছে কার এক্স এর 80%, মানে কি এইখানে এর মানে কিন্তু গুণ, এখানে কিন্তু বলেনি যে 2y এর, এরকম বলেনি, কেন বলছে এক্স এর 80%, এটা কার সঙ্গে সমান, এটা এই 80% যেটা রয়েছে সেটা ওয়াই এর সঙ্গে সমান, কার সঙ্গে সমান, ওয়াই এর সঙ্গে। এই পার্সেন্টেজ তুলে দেওয়া মানে কি, যখনই কোনো সংখ্যার পার্সেন্টেজ দেবে, তুলতে বলবে, নিচে আমরা ডাইরেক্ট 100 লিখে দেবো। কি লিখবো, নিচে 100, তাহলে এটা যদি তুলে দিয়ে আমাদের কত আসে, নিচে 100 চলে আসে। তাহলে x/y যদি আমি বের করি, তাহলে আমার কত হয়ে যাবে, x/y বের করলে এই 100টা উপরে চলে যাবে, 100/80 এটা হয়ে যাবে। এটা যদি 0 0 কেটে যায়, আর এটা যদি কাটি 5, এটা 4, তার মানে আমি বলতে পারি 4 আর এটা হলো 5 হলো। এখন বলা হয়েছে x এর 80%, y হলো, y x এর কত পার্সেন্ট, সরি এক্স ওয়াই এর কত পার্সেন্ট, এটাও প্রশ্ন হবে এক্স ওয়াই এর কত পার্সেন্ট, কিন্তু বলেই দিয়েছে ওয়াই এক্স এর 80% হলে এক্স ওয়াই এর কত পার্সেন্ট। এবার আমি কি বলবো, এক্স কত পার্সেন্ট বলো তো, ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এক্স কত পার্সেন্ট, যখনই বের করতে বলবে, কার সাপেক্ষে বের করতে বলা হয়েছে, ওয়াই এর ওয়াই এর সাপেক্ষে এক্স এর মান বের করতে বলা হয়েছে, তাহলে ওয়াইটা সবসময় কি হবে, যার সাপেক্ষে সে নিচে থাকবে, ওয়াই এর মান কত আমাদের 4, তাহলে বের কাকে বলতে বলছে, এক্স কে, মানে এক্স উপরে থাকবে, x/y দেওয়া রয়েছে, তাহলে ওয়াই 4 হলে এক্স কত 5। এবার পার্সেন্টেজে বের করতে গেলে আমরা কি করি, 100 দিয়ে গুণ করি, তাই তো, যখনই পার্সেন্টেজে বের করবে তাহলে এটা কেটে দিলে আমাদের কত হয়ে যায়, 25 হয়ে যায়, অর্থাৎ আমাদের অ্যান্সার চলে আসে 125%। তাহলে আমরা কি বলতে পারি,
এক্স হলো এক্স ওয়াই এর কত পার্সেন্ট, এক্স হলো ওয়াই এর 125%, এটা আমাদের বেরিয়ে গেল। আবার কি এক্স এর 80%, ওয়াই হলে ওয়াই এক্স হলো ওয়াই এর 125%। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। একটা একটা করে প্রশ্নগুলো তোমরা সব লিখে নাও। ঠিক আছে, প্রশ্নগুলো লিখে নাও। কি হবে, আজকে প্রায় 10-12টা প্রশ্ন করাবো, এইরকম একদম বেসিক প্রশ্ন। ঠিক আছে, বলা হচ্ছে কি, একটা প্রশ্নে বলা হচ্ছে যদি 15% অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 25% অফ এ মাইনাস বি হয়, তাহলে বলা হচ্ছে যে তাহলে বি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু হলো এ। তাহলে কি বলা হয়েছে, প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা লিখে নিই। বলা হচ্ছে যে যদি এক্স এর এক্স নয় সরি কি বলা হয়েছে, এ প্লাস বি না, এ প্লাস বি এর 15%, কত, এর 15% কার সঙ্গে সমান বলা হয়েছে, এইটা হলো আমাদের সমান হলো যে 25% অফ এ বি, অর্থাৎ এ মাইনাস বি এর 25%, এর 25%-এর সঙ্গে সমান। ঠিক আছে, এখন প্রশ্ন কি বলা হয়েছে, যদি এইটা হয়ে থাকে তাহলে তাহলে বলা হয়েছে যে দেন হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু এ। তাহলে বি এর কত পার্সেন্ট এর সঙ্গে সমান সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, এই যেটা দেওয়া রয়েছে সেটা করো। এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কি এ প্লাস বি, এর মানে কি গুণ, এর 15% মানে 15/100, তাই তো। এটা কি বলা হয়েছে, এ মাইনাস বি যেটা রয়েছে তার কি 25%-এর সঙ্গে সমান, মানে 25/100-এর সঙ্গে আমাদের সমান। 100 আর 100 কেটে যায়, আমরা যদি 15 কাটি 5 দিয়ে, এক সাইডে করে নিয়েও কাটতে পারতাম, আমি দু সাইডে করে নিয়ে কাটছি। তাহলে 3×5 = 15, আর এটা কাটলে 5×5 = 25। তাহলে এখানে কত হলো, এখানে 3 গুণ এ প্লাস বি, অর্থাৎ 3a প্লাস 3b হলো, তাই তো। আর এটা কত, 5 দিয়ে করলে 5a মাইনাস 5b হবে। ঠিক আছে, এ আর বি কে এক সাইডে নিই, এ গুলোকে এক সাইডে নিলাম, বি কে এই সাইডে নিয়েছো, তাহলে 3b প্লাস বি হয়ে যায়। এখানে কত হয়, 3b প্লাস 5b। এ কে এই সাইডে নিয়ে চলে আসো, তাহলে 5a, আর এই 3a এই পাশে আসলে মাইনাস 3a হয়ে যায়। এটা করলে কত হয়, 8b ইজ ইকুয়াল টু আমাদের 5 থেকে 3 গেলে 2a। এটা আমাদের সমান হলো। এখন বের কি করতে বলা হয়েছে, যে দেন হোয়াট পার্সেন্ট অফ বি এর কত পার্সেন্ট হলো এর সঙ্গে সমান। হ্যাঁ, বি এর কত পার্সেন্ট, অর্থাৎ কি আমরা তাহলে যদি দেখি এখানে আমরা বলতে পারি বি বাই এ যদি আমরা করে দিই তাহলে কত হয়, 2/8, কেটে দিলে আমাদের কত হয় 1/4, অর্থাৎ বি বাই এটা হলো 1/4। এখন বলা হয়েছে বি এর কত পার্সেন্ট এর সঙ্গে সমান, এর সঙ্গে সমান। তুমি বলবে কি, বি এর মান যদি দেখো জেনারেলি এইভাবে করতে পারো, বা যদি বি এর কত পার্সেন্ট, তাহলে কার সঙ্গে সাপেক্ষে বের করতে বলা হয়েছে, বি এর, তাহলে বি কে নিচে নেব। বি কে যদি নিচে নিই আমরা কি, বি বাই এ দেওয়া হয়েছে 1/4, তাহলে আমরা এ বাই বি কি হয়ে যাবে, উল্টে যাবে, 4/1, 4/1 মানে 4। এখন বলা হয়েছে বি এর কত পার্সেন্টে, যদি পার্সেন্টেজে বের করতে হয় আমরা কি করি, আমরা সবসময় 100 দিয়ে গুণ করি, তাই তো। বি এর কত পার্সেন্টে, তুমি বলবে বি এর, বি 1 হলে এ হলো আমাদের কত, 4, তাহলে আমাদের এটা কত হয়ে যাবে, 400%। অ্যান্সার কোনটা হয়ে যাবে, বি এর কত পার্সেন্ট হলো এ, বলবে বি এর 400% হলো বি এ, তাই তো। মানে দেখো বি 1 হলে এ কত হবে, 4, মানে 4 গুণ, তাহলে বি 100 হলে এ কত হবে, 400। ঠিক আছে, বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়। আমি লাইন বাই লাইন করছি, এত লাইন করার তোমাদের দরকার নেই, যেহেতু একদম বেসিক ক্লাস, সেই জন্য এটা আমি কিন্তু লাইন ধরে ধরে তোমাদেরকে করছি। তো চলো নেক্সট কোয়েশ্চেন দিকে চলে যাই। ঠিক আছে, আমি প্রশ্নগুলো এইভাবে নিয়ে কেন করাচ্ছি, যাতে লিখে লিখে করাচ্ছি, তোমাদের যেন কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য। ঠিক আছে, বলা হচ্ছে 20, এই একই ধরনের প্রশ্ন বলা হচ্ছে 20% অফ, একটা প্রশ্ন দেওয়া রয়েছে যে 20% অফ মানে 20% অফ পি প্লাস কিউ, তাই তো, মানে পি প্লাস কিউ বাংলায় লিখছি সেই জন্য এর লিখলাম, এর 20%, ইংলিশে লিখলে অফ লিখে দিতাম, 20% অফ পি প্লাস কিউ। এটা কার সঙ্গে সমান, বলা হচ্ছে যে 50% অফ পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ এর 50%-এর সঙ্গে সমান, কত, এর 50%-এর সঙ্গে সমান। এটা যদি হয়ে থাকে তাহলে বলা হচ্ছে যে পি বাই কিউ বের করতে, কি বলছে আমাদের, পি বাই কিউ এর যে অনুপাতটা রয়েছে এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো
তাহলে আমরা কি করব, একই রকম 20% যদি করি, এটা তুমি এক লাইনেও লিখতে পারো বা আলাদা লাইনেও লিখতে পারো। পি প্লাস কিউ এর কি বলা হয়েছে 20% মানে 20/100। দেখো ডাইরেক্ট পার্সেন্ট কেটে দিতে পারি, আমি তবু 100 লিখে পড়াচ্ছি যেহেতু বেসিক ক্লাসে। পি মাইনাস কিউ এর কি বলা হচ্ছে, এর আবার আমাদের বলা হচ্ছে 50% মানে 50/100। এইটা আর এটা যদি কেটে দিই তাহলে আমাদের কত হয়ে যায়, এখানে 0 0 কেটে যায়। জানো তো দু সাইডে সমান চিহ্ন, দু সাইডে মানে নিচে নিচে কাটে উপরে উপরে কাটে, কিন্তু এক সাইডে হলে উপর নিচে কাটে, ঠিক আছে। তাহলে আমাদের কত হলো, 2 দিয়ে গুণ করলে আমাদের 2p প্লাস 2q হয়। আর এটা কত রয়েছে 5, অর্থাৎ 5p মাইনাস 5q। এখন p বাই q বের করতে হবে, p গুলোকে এক সাইডে নিয়ে আসো, তাহলে তুমি দেখো যদি p কে এই সাইডে নিয়ে আসে আমাদের কত হয়ে যায় 2p মাইনাস 5p, এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2p মাইনাস 5p। আর এটা কি হবে মাইনাস 5q, আর এই 2q এই পাশে গেলে মাইনাস 2q। তাহলে এটা কত হলো, এটা হলো মাইনাস 3p ইজ ইকুয়াল টু কত, মাইনাস 7q। এখন কি মাইনাস মাইনাস কেটে গেল, বের কি করতে বলেছে p বাই q। তাহলে p বাই q বের করতে বলে এখানে কত 7, এই তিনটা নিচে চলে আসবে, অর্থাৎ এর অনুপাতটা কত 7:3 যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। কোনটা অ্যান্সার আসবে 7:3, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো চলো আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই, একটু তাড়াতাড়ি করি না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা দেখি তাহলে আমাদের পরের প্রশ্ন কি রয়েছে, আমরা সেটা করছি। পরের প্রশ্ন তাহলে দেখো এটা কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে 2 কেজি এর কত পার্সেন্ট হলো 65 গ্রাম। তাহলে আমরা কি বলবো, কার বলা হচ্ছে 2 কেজি এর কত পার্সেন্ট, কার সঙ্গে এর আছে আমাদের এর সাপেক্ষে, কার সাপেক্ষে বের করতে বলা হয়েছে 2 কেজির সাপেক্ষে, মানে 2 কেজিকে আমরা কি করব নিচে লিখব 2 কেজি। কার মান বের করতে বলা হয়েছে 65 গ্রামে, তাহলে 65, এটা আমাদের হয়ে যাবে 65/2 ইন্টু কি বলে পার্সেন্টেজ, কত পার্সেন্ট বলেছে, তো পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে মানে কি 100 দিয়ে আমরা এটাকে গুণ করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে, তাই তো। কার সাপেক্ষে 2 কেজি, যার সাপেক্ষে তাকে নিচে লিখি, উপরে যার মান বের করতে বলা হয়েছে সেটাকে উপরে লিখি, ইন্টু 100 করলে আমাদের পার্সেন্টেজ বের হয়। তাহলে আমি 2 কেজি, দেখো আর এটা হলো আমাদের গ্রাম রয়েছে, এবার কেজি আর গ্রামকে তো আমরা কাটতে পারি না, কারণ দুটো ইউনিট আমাদের সেম হতে হবে কাটতে গেলে। সেজন্য আমরা কি করবো, 65 গ্রামকে সবই গ্রামে পরিণত করি, এটা 65। 2 কেজিকে আমরা যদি পরিণত করতে চাই তাহলে কি 1000 দিয়ে গুণ করলে আমাদের 2000 গ্রাম মানে 2 কেজি, ইন্টু কত হয়ে যায়, ইন্টু হয়ে যায় আমাদের 100%। এবার যদি 0 0 কেটে যায়, 0 0 কেটে গেল, 5 দিয়ে যদি তুমি কাটো বলবে উপরে কত আছে 13, আর 5 দিয়ে কাটলে এটা 2, অর্থাৎ ওইটা কত চলে এলো আমাদের 13/4%। কোনটা অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার এখানে দেখো 13/4% কোনটা রয়েছে, এ রয়েছে, এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোনটা অ্যান্সার আসবে, এ আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি ভুল করে, এই যে সেম প্রশ্নটা রয়েছে এখানে যে 2 কেজি আর 65 গ্রাম এটা না দেখে তারা ডাইরেক্ট 65/2 করে, 65/2 করে এই বি দেখে অ্যান্সার করে দেয়, কিন্তু না এটা নয়। কারণ কি আমাদের এইটা গ্রামে রয়েছে, এটা কেজিতে রয়েছে, যখনই অনুপাত বের করো, ভগ্নাংশ বের করো বা যা কিছু বের করো, আমরা যখন উপরে বাড়িছি যা কিছু করি তখন আমাদের কি হয়, এককটাকে আমাদের সেম করে নিতে হয়। কি করতে হয়, যে কোনো অঙ্কের ক্ষেত্রে একক আমাদের সেম করে নিতে হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা তাহলে এগিয়ে যাই, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে সেটা দেখে নিই। বলা হচ্ছে যে 1 ঘন্টার y% যদি 1 মিনিট 12 সেকেন্ড হয়, তাহলে y এর মান কত, বলছে y এর মান কত। তোমাদেরকে এখানে অপশন দেওয়া রয়েছে, অপশনগুলো কি কি দেওয়া রয়েছে আমাদের দেখো, 2, 1, হাফ আর 1/4। কি দেওয়া রয়েছে, 2, 1, হাফ আর 1/4, এই চারটে আমাদেরকে দেওয়া রয়েছে, দিয়ে বলা হচ্ছে এর মানটাকে বের করতে। কি করে করব আমরা, এই যেটা দেওয়া রয়েছে ইজিলি আমাদের এটা আমরা সমাধান করতে পারি, তাই তো। কিভাবে ইজিলি করতে পারি, 1 ঘন্টায় y%, মানে আমরা 1 ঘন্টা মানে কি, দুটো দেখো এখানে সেকেন্ডে আছে,
তাহলে সম্পূর্ণটাকে সেকেন্ডে নিয়ে এসে, তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি কত 3600 সেকেন্ড, তাই তো 3600 সেকেন্ড। এর এই 1 ঘন্টার বলেছে, এই 1 ঘন্টার y% মানে কি 3600 সেকেন্ড, এর মানে কি গুণ এর হলো y%, মানে y/100, তাই তো। এটা কার সঙ্গে সমান বলা হয়েছে, এই যে মানটা বেরোবে 3600 সেকেন্ডের y/100, সেটা হলো আমাদের 1 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড মানে কত, 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড, 1 মিনিট মানে কত 60 সেকেন্ড প্লাস আমাদের হলো 12 সেকেন্ড, অর্থাৎ টোটাল 72 সেকেন্ড। টোটাল কত হলো আমাদের 72 সেকেন্ড হলো। হ্যাঁ, তাহলে এটা আমাদের কার সঙ্গে সমান, 72 সেকেন্ডের সঙ্গে সমান। তাহলে আমরা কি করব, এই 0 0 কেটে দাও, 0 0 কেটে দিলাম। তাহলে আমাদের এখানে গেল কত 36y ইজ ইকুয়াল টু আমাদের 72 এলো। তাহলে y এর মান কত চলে আসবে, তুমি বলবে 72/36, আর এটা কেটে দিলে আমাদের কত 36×72 অর্থাৎ 2। তাহলে অ্যান্সার কোনটা চলে যাবে, এ যেটা রয়েছে, এ আমাদের কিন্তু অ্যান্সার চলে এলো, যে y এর মান কত আমাদের 2 দেওয়া রয়েছে, 2 হলো আমাদের y এর মান। ঠিক আছে, তো চলো আরেকটা আর আমরা প্রশ্ন করি। ঠিক আছে, এক এক করে আরো 2-1টা প্রশ্ন আমরা সমাধান করি, একদম বেসিকে। দেখো এই প্রশ্নগুলো আছে একদম বেসিক প্রশ্ন। ঠিক আছে, এরপর কি দেওয়া রয়েছে, বলা হচ্ছে যদি 120% অফ এ ইজ ইকুয়াল টু যদি 80% অফ বি হয়, বলা হচ্ছে এ এর 120% যদি বি এর 80%-এর, হ্যাঁ 80%-এর সঙ্গে সমান হয়, তাহলে বের কি করতে বলা হয়েছে, আমাদের বের করতে বলা হয়েছে a প্লাস বি বাই বি মাইনাস এ, কি বি মাইনাস এ এর মান এর মান কত সেটা বের করতে বলা হয়েছে। প্রত্যেকে কমেন্টে জানাও দেখি এর কত মান হবে আমাদের। আমরা প্রশ্ন সমাধান করি। বলা হয়েছে কি এর 120% মানে এর 100, এর মানে কি গুণ 120% মানে 120/100। এটা কার সঙ্গে সমান, আমাদের বলা হচ্ছে বি এর 80% মানে 80/100 এর সঙ্গে আমাদের সমান। এবার 100 আর 100 কেটে দিলাম, তাহলে এ বাই বি যদি আমি বের করি, তাহলে তুমি কি বলবে, এখানে রয়েছে 80 আর এখানে রয়েছে 120, 0 0 কেটে যায়, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়ায় কত 2/3। এখন প্রশ্নে আমাদের কি কি বের করতে বলা হয়েছে, প্রশ্নে বের করতে বলা হয়েছে a প্লাস বি আর বি মাইনাস এ কত। তাহলে আমাদের অনুযায়ী a এর মান কত হলো 2 আর বি এর মান হলো 3। তাহলে আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দেবো। দেখো ভ্যালু যখন বসাই, এগুলো কি এই যে ভ্যালুটা এসছে ডাইরেক্ট অনুপাত আমরা বসাচ্ছি, অ্যাকচুয়াল নিয়ম হলো 2x/3x এরকম ধরে নিয়ে করতে, কিন্তু আমরা তো যেহেতু আমাদের অ্যান্সার দরকার আমরা ডাইরেক্ট করবো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি পাওয়ার উপরে আর নিচে সেম থাকে সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখতে পারি। অনুপাত সমানুপাতে আমরা পড়িয়েছি, তোমাদের জানো। তাহলে কি উপরে আর নিচে পাওয়ার সেম। এবার দেখো এর মান কত, এর মান 2, তাহলে লেখো 2, বি এর মান কত 3 বাই বি এর মান কত 3 মাইনাস এ এর মান কত 2। তাহলে এটা কত হলো, এটা হলো আমাদের 5/1, অর্থাৎ এর মানটা কত চলে এলো 5 চলে এলো। বুঝতে পারলে এর মানটা কত চলে এলো, আমাদের এখানে 5 চলে এলো। তাহলে বুঝতে পেরেছি এই প্রশ্ন কিভাবে করবে, এই ধরনের প্রশ্নগুলো। চলো আরো একটা দুটো প্রশ্ন আমরা সমাধান করি, আর একটা প্রশ্ন, তারপরে আমরা আজকের ভিডিও এখানে কমপ্লিট করব। ঠিক আছে, আর তোমাদেরকে আমি একটা প্রশ্ন দেবো, সেই প্রশ্নটা কিন্তু কমেন্ট প্রত্যেকে অ্যান্সার জানাবে। বলা হচ্ছে 498 সংখ্যাটি কোন সংখ্যার থেকে 17% কম। ঠিক আছে, এবার সেই সংখ্যাটা বলা হচ্ছে যে আমাদের অপশান দিয়ে দিয়েছে, কত কত দিয়েছে, 610, 580, 610, 580, 620 বলা হচ্ছে যে 498 সংখ্যাটি কোন সংখ্যার থেকে 17% কম। ঠিক আছে, 17% আমাদের কম, সেটা বের করতে হবে। আমরা কি করব, আমি ধরলাম যে এই 498 সংখ্যাটি হলো কোন সংখ্যার থেকে আমাদের 17% কম, আমি ধরলাম এক্স এর থেকে 17% কম। দেখো 17% কম মানে কি, যদি সংখ্যাটা যদি 100 ধরে আমরা যেমন করি, যদি সংখ্যাটা 100 হয়, তুমি বলবে কি, তাহলে 100, আমি ধরলাম যে সংখ্যাটা আমাকে বের করতে দিয়েছি সেটা 100,
এর 17% কম মানে কত? এইটা হলো 83। তাহলে আমাদের সংখ্যাটা কত? 83। 100 যদি মূল সংখ্যাটা হয়ে থাকে তাহলে তার 17% যদি আমরা কম করি তাহলে আমাদের কত হয়ে যায়? 17% কমিয়ে দিলে 100 থেকে 17 কমাবো, তার মানে কি 83 হয়ে যাবে সংখ্যাটা। কিন্তু প্রশ্নে বলা হয়েছে না এই 83টা অ্যাকচুয়ালি কি? 83টা হলো 498 এর সঙ্গে সংখ্যা, অর্থাৎ 83 এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত? 498। এখন বের কি করতে বলা হয়েছে? যে সেই সংখ্যাটা কত, মানে 100 এর ভ্যালু। আমরা সংখ্যাটা কত ধরেছি? 100। সবসময় 100 ধরে করলে ইজিলি হয়। আমি এক্স ধরেও দেখাচ্ছি প্রশ্নটা, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে 100 এর ভ্যালু কত হয়ে যাবে? আমাদের করবো 498/83 গুণ আমরা কি করবো? 100, তাই তো? এটা ইন্টু 100 করে দেবো। তাহলে 493/83 আর এটা 498 দেবো। সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি দিয়ে করতে পারি? দেখো তো, 4 8 32, 5 8 24। তাহলে দেখো তুমি যদি কাটো এবার কত হবে? 6 8 48, 3 6 48, 480। হ্যাঁ, কতবার যায়? আমাদের 6 বার চলে যায়। তাহলে 6, তাহলে 100 এর ভ্যালু কত হয়ে গেল? আমাদের 600। তাহলে অ্যান্সারটা আমাদের কত আসবে? কোন সংখ্যার? আমি বলবো, তুমি বলবে সি যেটা রয়েছে সি এর সঙ্গে সমান, অর্থাৎ সংখ্যাটাই কত? সংখ্যা 600 এর থেকে 17% কম হলো আমাদের 498। তুমি উল্টোভাবে করতে পারো, এটা এক্স ধরেও করতে পারো। যদি চাও যে আমি এক্স ধরে করব, এক্স ধরে করতে পারো। যে আমি ধরে নিলাম যে সংখ্যাটা আমাদের কত? সংখ্যাটা হলো এক্স। তাহলে এর 17%, এর হলো বলছে থেকে 17% কম। তাহলে সংখ্যাটা যদি এক্স হয় তার 17% কম মানে কত? টোটাল আমরা বলবো যে সংখ্যাটা 83% এর মান বের করতে বলা হয়েছে। টোটাল সংখ্যাটা কি সবসময় একা একা কি হয়? 100% হয়। এক্স এর 83% এর মান দেওয়া রয়েছে কত? আমাদের 498। তাহলে এক্স এর মান কত বের করতে বলা হয়েছে, তাই তো? 17% কম মানে কি? টোটাল সংখ্যাটা 100% হলে তার 17% কম মানে 83%, অর্থাৎ এক্স এর 83% হলো 498। তাহলে আমাদের কি করব? এটা আমরা বাই হলো নিচে 100 হয়ে যাবে, 83% তুলে দিলে এটা দিয়ে আমাদের কেটে দিলে কত হয়ে যায়? 6। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 600। এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছি? যেইভাবে তোমাদের সুবিধা মনে হয় সেইভাবে করবে। এগুলো একদম বেসিক প্রশ্ন। তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত তোমাদেরকে প্রশ্ন সমাধান করালাম, ঠিক আছে। আর বেসিকটা নিয়ে আলোচনা করলাম। তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটার কিন্তু অ্যান্সার আমাদের চাই, ঠিক আছে। বলা হলো কি? বলা হলো যে এর 50% যদি বি এর 90% সমান হয়, প্রশ্ন করা হচ্ছে তাহলে a + 2b বাই a + b এর মান কত? এটা বের করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এইটার মান নিচে প্রত্যেকে কমেন্টে জানাবে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে আমাদের যে অ্যান্সার কি হবে। আর নেক্সট দিন আমরা তোমাদেরকে যে ক্লাসটা করাবো সেই ক্লাসে কিন্তু তোমাদেরকে বেছে বেছে এরপর থেকে আমরা বেসিকের প্রশ্নগুলো করিয়ে দিয়েছি। এরপর যেই ধরনের প্রশ্ন এক্সামে সব থেকে বেশি আসে প্রত্যেক টাইপ ধরে ধরে আমরা প্রশ্ন পড়াবো। টোটাল 5টা ভিডিও দেবো আমরা শতকরার উপরে, আর 5টা ভিডিওতে পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখন পর্যন্ত যারা আমাদের সঙ্গে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যুক্ত হন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হন। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।